নমস্কার বন্ধুরা, আহারে বিহারে চ্যানেলে আমি রিমা সকলকে জানাই স্বাগত। আজ আমি তোমাদেরকে খুব সহজে কাঁচা আমের শরবত বানিয়ে দেখাবো, যেখানে আম পোড়ানো বা আম সেদ্ধ করার কোনো ঝামেলাই নেই। খুব সহজে তোমরা ঘরে বানিয়ে ফেলতে পারো এবং খেতেও অসাধারণ হয়। চলো দেখে নেওয়া যাক। এই শরবতটা বানাতে খুব বেশি ইনগ্রিডিয়েন্টসও দরকার হয় না। প্রথমে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি 2 টেবিল চামচ গোটা জিরে দিলাম। জিরেটা আমি ভালো করে একটু ভেজে নেব, যাতে খুব ভালো গুঁড়ো হয়ে যায়। জিরে খুব ভালোভাবেই ভাজা হয়ে গেছে এবং ভীষণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার আমি জিরেটাকে একটু পাত্রে নামিয়ে নিচ্ছি। নামানো হয়ে গেছে, এবার আমি এটাকে কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দেব। এখানে রয়েছে একটা মাঝারি সাইজের আম, যেটা আমি খুব পাতলা করে কেটে ধুয়ে নিয়েছি। এবার এই আমের টুকরোগুলো মিক্সির বাটিতে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা পুদিনা পাতা। আর দিলাম সামান্য জল। এবার একসাথে একটা পেস্ট বানিয়ে নেব। পেস্ট হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা গোটা জিরে। আর দিলাম আখের গুড়। আমরা জানি আখের গুড় শরীর ঠান্ডা রাখে। তোমাদের গুড় ভালো না লাগলে চিনি বা মিষ্টিও দিতে পারো, তবে একবার এইভাবে বানিয়ে দেখতে পারো, স্বাদ সম্পূর্ণ আলাদা হয়। আমি এখানে আমার স্বাদ অনুযায়ী 2.5 টেবিল চামচের মতো আখের গুড় দিলাম। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বিট নুন। এখানে আমি অন্য কোনো নুন ব্যবহার করব না। চামচ একদম পরিষ্কার করে নিলাম। সামান্য একটু জল দিলাম। এবার পুরোটা একসাথে আবার একটা পেস্ট করে নেব। পেস্ট হয়ে গেছে, দেখো পুরো মেহেন্দি কালারের মতন লাগছে। এটা আমি একটুখানি টেস্ট করেছি, ভীষণ ভালো হয়েছে, পুরো চটপটা টক মিষ্টি স্বাদ। এটা শরবতে আরো ভালো লাগবে। ব্যাস, এবার পরিবেশনের পালা। গ্লাস নিয়ে নিয়েছি, গ্লাসের মধ্যে দিয়ে দিলাম কয়েকটা করে বরফ টুকরো। এবার পেস্ট করা মিশ্রণটি থেকে একটু একটু করে সমস্ত গ্লাসে ঢেলে দিচ্ছি। দিয়ে দিচ্ছি গ্লাসের মধ্যে নর্মাল ওয়াটার। তোমরা যদি ইচ্ছা হয় সোডা ওয়াটারও দিতে পারো, তবে একবার নর্মাল ওয়াটার দিয়ে খেয়ে দেখতে পারো। দিয়ে দিচ্ছি জাস্ট গার্নিশিং এর জন্য পুদিনা পাতা। শরবত একদম তৈরি। তোমরা এইভাবে একবার হলেও বানিয়ে দেখতে পারো, সত্যি খুব ভালো খেতে হয়। আমার আজকের ভিডিও কেমন লাগলো একটু জানিও। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে একটু থেকো। তোমাদের সহযোগিতা থাকলে আমরা নতুনরা একটু এগিয়ে যেতে পারি। ভিডিওটি আজ এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো। নমস্কার।